বিশ্বাস থাকলে তবে লোকে করে। বিশ্বাস অত্যন্ত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সারা জীবনের সমস্ত কাজে, এই বিজনেসে তো বটেই। দেখুন, বলা হয় যে বিশ্বাসে মিলায় বস্তু, আমি বলি অবিশ্বাসেও মিলায় বস্তু। হ্যাঁ, কীরকম হলো? কনফিউজিং হয়ে গেল? আমি কনফিউশন কিছু নেই। বিশ্বাসে মিলায় বস্তু মানে আপনি পান সেই বস্তুটা, আর অবিশ্বাসে মিলায় বস্তু মানে সে মিলিয়ে যায়, ওই বস্তুটি ভ্যানিশ হয়ে যায়, আর পাবেন না আপনি। তো কাজেই বিশ্বাসী করুন বা অবিশ্বাসী, ওই বস্তু মিলাবেই। এটা জোকস অ্যাপার্ট, আমি বলছি যে আপনি বিশ্বাস করেন বলেই এখানে এসছেন। আমরা বাড়ি থেকে যখন ড্রেস আপ করেছি, জুতোর ফিতে বেঁধেছি, রাস্তায় পা বাড়িয়েছি, প্রতিটি কিন্তু বিশ্বাস না থাকলে করতাম না। বিশ্বাস না থাকলে একটা স্টেপ সামনে পড়ে না। আমি যে এইটা স্টেপটা বাড়াচ্ছি, আমার ভেতরে বিশ্বাস আছে যে আমি এগোবো, আমার একটা কাজ আছে, আমি ওখানে যাব, নজরুল মঞ্চে যাব, সেই দিকে আমি এগোচ্ছি, এই এক পা দিলাম, এগোলাম, এক পা দিলাম। যদি বিশ্বাস না থাকে, জানে বাবা, পৌঁছতেও পারি, নাও পৌঁছতে পারি, তাহলে আমি কিন্তু পাই ফেলতাম না। আপনি যা কিছু করেন ভেবে দেখবেন একটু গভীরে, প্রত্যেকটি জিনিস। বলা হয় নিঃশ্বাস ততক্ষণই চলে যতক্ষণ আপনার বিশ্বাস আছে। আপনি যতক্ষণ মনে করছেন যে আমি ঠিক আছি, নেক্সট টাইমের প্ল্যানিং করছেন, আমি ওখানে যাব, এই করব, আচ্ছা আমায় বিকেলবেলা এই মিটিং আছে, তারপরের দিন এইটা আমার প্ল্যানারে লেখা আছে, তার মানে কি আপনি আগামীর প্ল্যান করছেন। যেদিন আগামীর প্ল্যান বন্ধ হয়ে যায়, সেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মানে আর ভগবান ভাবেন যে তোমার তো সামনের জন্য কোনো প্ল্যান নেই, তুমি আর থেকেই বা কী করবে, চলে এসো, কোনো কাজ নেই তো তোমার। ওই জন্য কাজ ফেলে রাখতে হয় আগের দিকে। আপনি যত আগামী দিনের প্ল্যানিং করবেন, তত দীর্ঘায়ু হবেন আপনি।